आप कौन है? मैं प्रथा मैडम के लिए गिफ्ट लेके आया। ये गिफ्ट उन्हीं के पास पहुंचाना है, मुझे जाना है। वो तो अभी घर में है। मैं जा सकता हूँ? आइए मेरे साथ। हाँ चलिए। मैडम, ये आपके लिए गिफ्ट लेके आए। আমি তো বললাম কিছু চাই না। मैडम कम से कम एक बार गिफ्ट देख तो लीजिए। ম্যাডাম আপনি এটা নিন। আসি, নমস্কার। তাহলে গেলি শেষ পর্যন্ত? হ্যাঁ, উফ, এক दूजे के लिए দেখলি। যাই বলো না কেন নন্দদা, ওরম একটা হাভেলিতে গেলে বুকটা সত্যিই ঢিপ ঢিপ করে। আরে করবে না মানে? হ্যাঁ, জায়গাটা দেখো, রাজস্থান, চারিদিকে বীর রাজপুত্র সব গিজগিজ করছে। হ্যাঁ, তা কাজটা হয়েছে তো? নন্দদা, ওষুধটা দিয়ে এসেছি। ওষুধ? আরে পৃথ্বী, কেমন আছো? প্রণাম। আপনি কেমন আছেন? ভালো আছি। লক্ষ্মী, শিখি যা, প্রীতির জন্য শরবত নিয়ে আয় যা। কত বছর পর দেখা হলো, তাই না? হ্যাঁ, সেসব ছাড়ুন। আমার সেই ছোট বোনটা কোথায়? প্রথা ভেতরে আছে। ওর বিয়েতে আমার কত কাজ। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। কে? এ তোর ভয় লাগলো না আমাকে? ভাইয়া। কতদিন বাদে তোকে দেখলাম, সেই এতটুকু ছিলিস। এই এত চুপচাপ, বলতো কি হয়েছে? তোর ভাইয়া তোর জন্য সব কিছু করতে পারে। কি রে বল। ভাইয়া। হ্যাঁ, আহ নন্দদা আসতে। আমি তো আসতেই দিচ্ছি। হ্যাঁ রে, কি নাম বললি? পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ? সে তো সাংঘাতিক লোক রে, রানাদের বংশের লোক, প্রচন্ড প্রতাপ। এরপরে তুই কি করবি রে? মানে? না মানে প্রেমটা তো তুই, না আসতে, প্রেমটা তো তুই করবি। আমি ভাবছি এর পরের স্টেপটা কি হবে। আরে দড়ি ধরে উঠতে পারিস? দড়ি? ভাইয়া শোনো। ভাইয়া। তোর এত সাহস, তুই আমারই বোনের সঙ্গে? ভালোবেসেছি, কোনো অপরাধ করিনি। ভাইয়া প্লিজ একবার বোঝার চেষ্টা করো, প্লিজ প্লিজ একবার বোঝার চেষ্টা করো। কি বুঝবো, কি বুঝবো? হ্যাঁ, আমার বোন বংশের মুখে কালি লাগিয়ে পালিয়ে যাচ্ছে, আমি সেটা বুঝবো? পৃথ্বীজি, ওই প্রথার জন্য আমি আমার নিজের জীবনও দিতে পারি। আর ভালোবাসা, আরে ভালোবাসা কি সেটা তো আপনি নিজেও জানেন। ভাইয়া প্লিজ, ভাইয়া আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। ভাইয়া। পৃথ্বীজি। ভাইয়া, ভাইয়া প্লিজ একটু বোঝার চেষ্টা করো, প্লিজ ভাইয়া। পৃথ্বীরাজ, আপনি কি করছেন? আমার মেয়েকে শাসন করার অধিকার আমার নিশ্চয়ই আছে। আমার বোনকে রক্ষা করার সেই অধিকার আমারও আছে। বোনের জন্য ভাইরা কি করতে পারে
সেটাও নিশ্চয়ই আপনি জানেন। তোমাকে কি এখানে আমি জ্ঞান শোনাবার জন্য নিমন্ত্রণ করেছি? তাহলে কিসের জন্য? বোন যাতে তার ভালোবাসার মানুষকে না পায় তার জন্য? হ্যাঁ তাই। আর বংশের সম্মান রক্ষার জন্য তুমি ঠিক তাই করবে। হ্যাঁ? বংশ, মর্যাদা, পরম্পরা সব মিথ্যে, সব খোকলা। এই বংশ মর্যাদাকে রক্ষা করতে গিয়ে আমিও বিসর্জন দিয়েছিলাম আমার ভালোবাসাকে। পরম্পরার দোহাই দিয়ে তাকে ছেড়ে চলে এসেছিলাম এই রাজস্থানে, আর সেও অভিমান করে চলে গেল এই পৃথিবী থেকে। শুধু আমি পড়ে রইলাম এই বংশের স্বার্থ রক্ষা করতে। আমি আমার বোনের সাথে এটা হতে দেব না। যুবরাজ সাচ্চা ছেলে, ওকে আপন করে নিন। তোমাকে এখানে আর কোনো প্রয়োজন নাই। রাজেশ্বরের কথার কোনোদিন নজর হয় না। হীরালালের ছেলে বলদের সঙ্গেই ওর বিয়ে হবে। না, শাদি হবে, তবে বলদেবের সঙ্গে নয়, যুবরাজের সঙ্গে। এটা পৃথ্বীরাজের চ্যালেঞ্জ। ইটস মাই চ্যালেঞ্জ। ছক্কা। আরে দোস্ত, এত টেনশন কেন? দোস্তি যখন রিস্তেতে বদলেই যাচ্ছে, তখন তোমারও টেনশন, আমারও টেনশন। কি হয়েছেটা কি? হয় নাই কিছুই। পৃথ্বীরাজের সঙ্গে কথা কাটাকাটি হয়ে গেল। ওহ, छोड़ो उसकी बात। বলো, তোমার জন্য কি করতে হবে? হ্যাঁ, কাল মেহেন্দি, পরশু শাদি। আরে इतना जल्दी? আমি আর দেরি করতে চাই না। ठीक আছে। आजकल लड़का लड़की का बीच में प्रेम कहानी होना ही चाहिए। জমবে, দারুণ জমবে। আরে লাভ স্টোরিতে তো টেনশন থাকবেই, তবেই তো খেলা জমবে রে। তুমি বিয়ে করনি কেন? ওই পুরনো কাহানি। দেবদাস, পার্বতী, বুঝলি? পার্বতীর বিয়ে হয়ে গেল, আর দেবদাস ঘুরতে ঘুরতে রাজস্থানে চলে এলো। তারপর এই দেবদাস হয়ে গেল দোকানদার কাম মিস্ত্রি। যাই হোক না কেন নন্দদা, প্রথাকে না নিয়ে আমি কলকাতা ফিরব না। তোর লাল সিগন্যালকে সবুজ করে দিতে হবে, তবেই তো আমি নন্দলাল রে। হ্যালো, হ্যাঁ আমি আসছি। হ্যাঁ রে, কে ফোন করেছিল? নন্দদা, পৃথ্বীরাজজি ডেকেছেন। পৃথ্বীরাজজি? আমি আসছি।